এটা হচ্ছে এনাদের 4th ফ্লোরে রুম নাম্বার 401, যেটা কিন্তু এনাদের গ্রুপ রুম রয়েছে। দেখতেই পাচ্ছেন পরপর 3টে বেড রয়েছে, আর 3টে বেডের যে সাইজ আছে আপনারা কিন্তু অনায়াসে 9 থেকে 10 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে কিচেনের জায়গা। এখানে কিন্তু জলের একদম সেপারেট ব্যবস্থা করা আছে, আপনাদের বাসন ফাসন ধোয়ার জন্য কোনো সমস্যা হবে না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিচেন হিসেবে ইউজ করতে পারবেন। এখান থেকে কিন্তু সুন্দরভাবে মন্দির দর্শন করা আছে। দেখুন একদম এই সামনাসামনি রয়েছে জগন্নাথদেবের মন্দির। এই হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে বাইরের ভিউটা হচ্ছে কিছুটা এইরকম। আর এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, যেখানে আপনারা চাইলে গ্রুপে যখন আসবেন এখানে একই সঙ্গে অনেকজনা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ফেসিলিটি হচ্ছে এখানে ওয়াইফাই আছে, সিসিটিভি ক্যামেরা, আপনার সিকিউরিটি আছে, বাহ, আর অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা রয়েছে। জলের ব্যবস্থা রয়েছে। জয় জগন্নাথ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের পুরীর আরও একটা বেশ জনপ্রিয় হোটেলের সন্ধান দেব, যে হোটেলটা রয়েছে পুরীর মেন 3টে জায়গায় ঠিক মাঝামাঝি জায়গায়। অর্থাৎ যে হোটেল থেকে আমরা জগন্নাথদেবের মন্দিরে যেতে পারবেন মোটামুটি 10 থেকে 12 মিনিটে পায়ে হেঁটে, এবং স্বর্গদ্বার যে সি বিচ রয়েছে সেখানে 4 থেকে 5 মিনিটে পৌঁছে যেতে পারবেন। এবং বাঙালির প্রিয় বাঙালি বাজার বা সবজি বাজার, সেটা কিন্তু মাত্র 1 থেকে 1.5 মিনিটের ডিস্টেন্স আপনারা পৌঁছে যেতে পারবেন। তো চলুন আপাতত সেই হোটেলে আমি যাব, গিয়ে আপনাদের দেখাবো হোটেলের লোকেশনটা কী রয়েছে, হোটেলের কেমন কী পরিষেবা রয়েছে, আর রুম কোয়ালিটি কেমন কী রয়েছে। তার সঙ্গে থাকবে হোটেলের টোটাল কন্ট্যাক্ট ডিটেলস এবং বাদবাকি সমস্ত তথ্য। দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি পুরীর কামাখ্যা লেনে। এই যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে 1 মিনিট গেলে কিন্তু কামাখ্যা মন্দির, এবং সেখান দিয়ে জগন্নাথদেবের মন্দির যাওয়ার রাস্তা রয়েছে মাত্র 10 থেকে 12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। আর এই যে রাস্তাটা আসছে এটা কিন্তু আসছে শঙ্করাচার্য মঠ থেকে। আর এই যে রাস্তা যেখান দিয়ে আমি এলাম এটা হচ্ছে বাঙালি বাজারের ব্যাক সাইডটা। এখান থেকে বাঙালি বাজার মাত্র 1.5 থেকে 2 মিনিট আমরা হেঁটে এলাম এখান দিয়ে। আর এখান থেকে এই বাঁ দিকে ট্যাক্সিবাড়ি লেন দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট কিন্তু আপনারা একদম পুরী সমুদ্রের কাছে পৌঁছে যেতে পারবেন। আর এখানে আসার পরে ঠিক উল্টো দিকে এই দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির আশ্রম। তার গা ঘেঁষেই এই হচ্ছে আজকে আমাদের হোটেল, হোটেল ইন্দ্রপুরী। তো বন্ধুরা, এটা হচ্ছে হোটেল ইন্দ্রপুরী। এই দেখুন চলে এসেছি আমরা একদম হোটেল ইন্দ্রপুরীর ভেতরে। আর এটা হচ্ছে টোটালি ওনাদের রিসেপশন এরিয়া। এদিকে রিসেপশন ডেস্ক রয়েছে, আর এদিকে কিন্তু বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে। এদিকে রয়েছে রিসেপশন ডেস্ক, এখানকার যিনি বর্তমান লিজ ওনার আছেন তিনি রয়েছেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার একটু নামটা বলুন। আমার নাম তপন দে সরকার। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ইন্দ্রপুরী? হোটেল ইন্দ্রপুরী। আপনি কি বর্তমান লিজ ওনার? আমি বর্তমান লিজ ওনার। আচ্ছা আচ্ছা, আমি বলছি এখানে রুম কতগুলো রয়েছে? রুম আছে 15টা, আর 7খানা এসি আছে, 8খানা নন এসি আছে। আচ্ছা, কেমন কি ক্যাটাগরি রুম আছে? মানে বলি, তার মধ্যে একটা বড় রুম আছে। আচ্ছা, ব্যক্তিগতভাবে অনেকজন ফ্যামিলিগতভাবে আসলে থাকতে পারবেন, গ্রুপ পার্টিরও থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আপনাদের এখানে আর কি কি ফ্যাসিলিটিস রয়েছে? ফ্যাসিলিটি হচ্ছে এখানে ওয়াইফাই আছে, সিসিটিভি ক্যামেরা, আপনার সিকিউরিটি আছে, বাহ, আর অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা রয়েছে। জলের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, গ্রুপ পার্টির জন্য কি ব্যবস্থা রয়েছে? গ্রুপ পার্টির জন্য গ্রুপ পার্টির রুম তো আছেই, একসাথে অনেকজন থাকতে পারবেন, সেটা আছে। তারপরে একদম নিচে রান্নাঘর আছে, গ্যাস গ্রাউন্ড ফ্লোরে, গ্যাস নিয়ে ওপরে, অনেক হোটেল আছে ওপরে আছে, আমাদের কিচেন একদম নিচে, যাতে আমরা খুব সুবিধা মতোভাবে আপনি কিচেনে ঢুকতে পারবেন, ডাইনিং স্পেসে খাওয়া দাওয়া করতে পারছেন। চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, বলছি তার রুম কিছু খালি আছে, দেখানো যাবে? দুটো একটা রুম খারাপ আছে, সবইতে আমার প্যাসেঞ্জার আছে। একটা বড় ঘর আমি এক্ষুনি দেখাতে পারি আপনাকে। আচ্ছা আচ্ছা, এসি ঘর আমি দেখাতে পারি। ঠিক আছে, তাহলে কয়টা রুম দেখান, তারপর আপনাদের রুম রেট কি রয়েছে আর কন্ট্যাক্ট নাম্বার কি রয়েছে আমি সেগুলো জেনে নেবো। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা শুনলেন, এখানকার যিনি ওনার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বললাম। কয়েকটা রুম এই মুহূর্তে খালি রয়েছে, সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো। এটাতে কিন্তু গ্রাউন্ড ফ্লোরেও বেশ কিছু রুম রয়েছে। আপনারা যদি সিঁড়ি ভেঙে উপরে উঠতে না চান সেক্ষেত্রে কিন্তু নিচে রুম পেয়ে যাবেন, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা রিসেপশন। এখান থেকে আমরা চলে যাচ্ছি, এই একদম বড় করিডোর রয়েছে, ওই দিকটাতে গ্রুপ কিচেন রয়েছে। তার আগে প্রথমে একটা রুম আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা নন এসি রুম, রুম নম্বর 101। এই দেখুন, এই ধরনের রুম কিন্তু রয়েছে, মোটামুটি মাঝারি সাইজের রুম, যেখানে একটা বেড আছে। এখানে 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। আপনারা যদি গ্রুপে আসেন হয়তো 4 জন পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবেন। আর এই ধরনের পরিবেশ রয়েছে, ওপরে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে একটা, একদমই খোলামেলা পরিবেশ। একটা মিরর দেখতে পাচ্ছি এখানে, সঙ্গে চেয়ার রয়েছে, আর এদিকে কাবার্ড রয়েছে। দেখুন, এখানে চেয়ার রয়েছে এবং এখানে রয়েছে টেবিল। আর এ হচ্ছে রুমটা। চলুন অ্যাটাচ ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে এনাদের এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম।
মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম রয়েছে, যেখানে কিন্তু আপনারা ওয়েস্টার্ন কমোডের সুবিধা পেয়ে যাবেন। এদিকে পেয়ে যাবেন বেসিন, এদিকে পেয়ে যাবেন মগ বাকেট, আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাচ্ছেন। সঙ্গে কিন্তু এই রুমটা দেখুন, যেমনটা বলেছিলাম, এখানে কিন্তু রয়েছে অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা। আপনারা যখন এই হোটেলে আসবেন জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে জল নিয়ে ইউজ করতে পারবেন। এর পাশাপাশি দেখুন, এটা হচ্ছে এনাদের গ্রুপ কিচেনের জায়গা। বাহ, বেশ বড় সাইজে কিন্তু জায়গা রয়েছে, এইদিকে প্লাস ওইদিকে দুটো জায়গা রয়েছে। দেখাই আপনাদের, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চেয়ার টেবিল রয়েছে। আপনারা যখন রান্নাবান্না করবেন এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ কয়েকটি টেবিল এবং চেয়ার রয়েছে। এদিকে দেখুন সিঙ্কের ব্যবস্থা রয়েছে হাত ফাত ধোয়ার জন্য। আর এটা হচ্ছে কিচেনটা, এই দেখুন, এটা হচ্ছে কিচেনের জায়গা। এখানে কিন্তু জলের একদম সেপারেট ব্যবস্থা করা আছে, আপনাদের বাসন ফাসন ধোয়ার জন্য কোনো সমস্যা হবে না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিচেন হিসেবে ইউজ করতে পারবেন। এখানে গ্যাস ওভেন লাগিয়ে মোটামুটি একই সঙ্গে অনেকজনের রান্নাবান্না করা যাবে। তো পুরো বাসের রান্নাবান্না হয়ে যাবে, 80 জনের রান্না আরামসে হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রুপ কিচেন, যেটা একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন করে রেখেছে। দেখুন, কোথাও কোনো ময়লা আবর্জনা কিছু নেই। আর এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, যেখানে আপনারা চাইলে গ্রুপে যখন আসবেন এখানে একই সঙ্গে অনেকজনা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন একটা রুম আপনাদের ওপরে দেখাবো, যেটা একটা এসি রুম। এই সিঁড়ি ভেঙে আমাদের উপরে উঠতে হবে। তো এটা হচ্ছে এই হোটেলের সেকেন্ড ফ্লোর। আর এখানে কিন্তু পরপর রুম রয়েছে বেশ কটা। এখানে দেখতে পাচ্ছি 201, 202। একটা এসি রুম রয়েছে না, তো 203 নম্বর রুম, সেটা দেখবো চলুন। তো এটা হচ্ছে এই হোটেলের রুম নাম্বার 203, যেটা কিন্তু একটা এসি রুম। আর রুমটায় ঢুকেই বুঝতে পারছেন, রুমে কিন্তু স্পেস অনেকটা, বেশ স্পেসিয়াস রুম রয়েছে, যেখানে একটা বেড দেখতে পাচ্ছি। 2 থেকে 3 তো খুব ভালোভাবে থাকতে পারবেনই। এদিকে কাবার্ড রয়েছে একটা, যেখানে লাগেজ ফাগেজ রাখতে পারবেন। এদিকে সোফা রয়েছে কিছুটা বসার জন্য, সঙ্গে কিন্তু এদিকে একদম খোলামেলা। দেখুন, এদিকে ব্যালকনি রয়েছে, সঙ্গে এদিকে উইন্ডো রয়েছে। ব্যালকনি থেকে বাইরের ভিউটা আপনারা দেখাচ্ছি, তবে তার আগে রুমটা দেখাই। এটা যেহেতু একটা এসি রুম, এসি তো আছেই, সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম বেডের উপরে একটা সিলিং ফ্যান। এদিকে মিরর রয়েছে, সঙ্গে রয়েছে চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত। আপনারা চাইলে রুমে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই রুমে কিন্তু আপনারা টিভিও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন, এই ধরনের ওয়াশরুম পাবেন, যেখানে কিন্তু ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, মিরর আছে, মগ বাকেটের সুবিধা আছে। আর বেশ বড় সড়ো ওয়াশরুম কিন্তু এই রুমটার সঙ্গে আপনারা পাবেন। এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন, মোটামুটি বড় সাইজের ব্যালকনি রয়েছে। একটা চেয়ার ফ্যান নিয়ে এসে কিন্তু কিছুটা টাইম আপনারা বসতে পারবেন। আর বাইরেটা দেখুন একদম খোলামেলা। এদিকে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার যে আশ্রম রয়েছে সেটা। এই সোজা রাস্তাটা চলে গেল শঙ্করাচার্য মঠের দিকে। আর আমরা এলাম এদিক দিয়ে, এই বাঙালি বাজার একদম ব্যাক সাইড দিয়ে মাত্র 2 মিনিট হেঁটে আমরা এসে পৌঁছে গেছি এই হোটেলে। আর এই যে সোজাসুজি রাস্তাটা চলে যাচ্ছে ডান দিকে, এই ডান দিকে রাস্তাটা কিন্তু 10 থেকে 12 মিনিট হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব একেবারে জগন্নাথ দেবের মন্দিরে। তো এবার আমরা এসে পৌঁছে গেছি এই হোটেলের 3rd ফ্লোরে। এই 3rd ফ্লোরে 2-3টে রুম দেখবো, তবে তার আগে দেখায় আপনাদের একটা গ্রুপ রুম রয়েছে, যেটা কিন্তু 4 বেডরুম, যেখানে আপনারা মোটামুটি 4 থেকে 6 খুব অনায়াসে থাকতে পারবেন। রুমটা খুব বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন রুমটা দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল ইন্দ্রপুরীর রুম নাম্বার 301, যেটা কিন্তু একটা 4 বেডের রুম। রুমটা প্রথমে সাইজটা দেখুন, কতটা বড় স্পেসিয়াস রুম। একেবারে কিন্তু খোলামেলা রুম রয়েছে, যেখানে দুটো বেড আমরা দেখতে পাচ্ছি। আর একটা বেডে কিন্তু আপনারা 2 থেকে 3 খুব অনায়াসে থাকতে পারবেন। বেডের উপরে সিলিং ফ্যান রয়েছে প্রতিটা বেডের উপরে। আর এখানে দুটো কাবার্ড দেখতে পাচ্ছি। দেখুন, এখানে একটা কাবার্ড রয়েছে এবং এখানে একটা, যেখানে আপনারা লাগেজ ফাগেজ সবই রাখতে পারবেন। সঙ্গে ড্রেসিং একটা ইউনিট রয়েছে, যেখানে বড় সাইজের ড্রেসিং মিরর রয়েছে। টিভি পেয়ে যাচ্ছেন রুমটার সঙ্গে, সঙ্গে কিন্তু বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার এবং টেবিল পেয়ে যাচ্ছেন। আর এদিকে রয়েছে আরেকটা মিরর। চলুন এর সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমটা আপনাদের দেখাই। এর পাশাপাশি কিন্তু এখানে একটা ব্যালকনি রয়েছে, সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম, যেখানে কিন্তু আপনারা ওয়েস্টার্ন কমোড পেয়ে যাবেন। সঙ্গে রয়েছে বেসিন, মিরর আর এই ধরনের একদম বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম থাকছে। আর এদিকে হচ্ছে ব্যালকনিটা। এই দেখুন, এই হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে বাইরের ভিউটা হচ্ছে কিছুটা এইরকম। এটা হচ্ছে ঠাকুর শ্রী ওঙ্কারনাথজির আশ্রম, তারই অংশ এটা আরেকটা, যেখানে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো হয়। তো এই ধরনের বাইরের ভিউ রয়েছে রুমটার সঙ্গে। চলুন 3rd ফ্লোরে কয়েকটা রুম দেখলাম, এবার যাবো এনাদের 4th ফ্লোরে। সেখানে কিন্তু বেশ বড় একটা রুম রয়েছে। আপনারা যদি একসঙ্গে অনেকজন আসেন, বড় ফ্যামিলি মেম্বার হন, সেই রুমটায় থাকতে পারবেন। তার পাশাপাশি যদি গ্রুপে আসেন, একটা রুমেই আপনাদের সবার হয়ে যাবে। তো এটা হচ্ছে এনাদের 4th ফ্লোরে রুম নাম্বার 401, যেটা কিন্তু এনাদের গ্রুপ রুম রয়েছে। দেখতেই পাচ্ছেন পরপর 3টে বেড রয়েছে। আর 3টে বেডের যে সাইজ আছে, আপনারা কিন্তু অনায়াসে 9 থেকে 10 খুব ভালোভাবে থাকতে পারবেন। প্রতিটা বেডে 2-3টে করে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এদিকে প্রতিটা বেডের উপরে একটা করে কিন্তু সিলিং ফ্যান রয়েছে। আর এইদিকে রয়েছে একটা কাবার্ড। দেখুন, আপনাদের লাগেজ ফাগেজ রাখার জন্য কিন্তু একদম পারফেক্ট ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন, এদিকে রয়েছে একটা কাবার্ড, আর এদিকে রয়েছে ড্রেসিং মিররটা। বেশ বড় সাইজের ড্রেসিং মিরর রয়েছে, এখানে ড্রয়ার ফ্রয়ারের বন্দোবস্ত আছে। আর এইদিকে হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমটা।
এই দেখুন এটা হচ্ছে ওয়াশরুম, একই রকম ওয়াশরুম কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, বেশ বড় সড়ো ওয়াশরুম পেয়ে যাবেন যেখানে ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে। আর এর সঙ্গে কিন্তু রয়েছে একটা ব্যালকনি। তো এই ধরনের কিন্তু বড় সড়ো ব্যালকনি রয়েছে রুমটার সঙ্গে, যেখানে চেয়ার ফেয়ার নিয়ে এসে বসে কিছুটা টাইম আপনারা কাটাতে পারবেন। আর এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে কিছুটা এইরকম দেখুন, যেমনটা নিচের ফ্লোরে বলেছিলাম এটা হচ্ছে ঠাকুর শ্রী ওঙ্কারনাথজির আশ্রম, তারই একটা অংশ এইটা, যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। তো এখান থেকে বাইরের এই ধরনের ভিউ আপনারা পাবেন, একদমই খোলামেলা পরিবেশ রয়েছে। আর রুমটা তো আপনাকে দেখিয়েছি। এটা হচ্ছে হোটেল ইন্দ্রপুরীর ছাদ, যেখানে আমরা এসেছি। এখান থেকে কিন্তু সুন্দরভাবে মন্দির দর্শন করা যাচ্ছে। দেখুন একদম এই সামনাসামনি রয়েছে জগন্নাথ দেবের মন্দির, আপনাদের জুম করে দেখায় একটু। বলছি তপনবাবু, রুমগুলো তো দেখে এলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। আচ্ছা বলছি রেট কেমন কি রেখেছেন এখানে? রেট হচ্ছে নন এসি 700, আচ্ছা আর এসিটা? এসি 1350। আচ্ছা ওপরে যে রুম দেখলাম বড় রুমগুলো, গ্রুপ রুম, সেগুলো কেমন কি রেট রয়েছে? সেগুলো 1300 টাকার মধ্যে। 1300 টাকা নন এসি, তাই তো? নন এসি। আচ্ছা এখানে মাসিক চার্জটা লাগছে তো আলাদা করে? হ্যাঁ মাসিক চার্জ তো লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কত? 20 টাকা করে 20 টাকা করে পার ডে। পার ডে লাগে। আচ্ছা বলছি আপনাদের এখানে ধরুন গ্রুপ কিচেন আমি দেখালাম, কেউ যদি এসে ধরুন রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে না, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? এই বেঙ্গলি লিজের সাথে আমাদের টাই আপ করা আছে। আচ্ছা এইখানে আপনি আচ্ছা মানে এনারা আপনাদের রুম সার্ভিস দিতেন? হ্যাঁ রুম সার্ভিস যখনই বলবেন 1 ঘন্টা থেকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনাকে রুম সার্ভিস দেবেন। আচ্ছা আচ্ছা, আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু খাবার অর্ডার করতে পারেন, রুমের মধ্যে একবারে খাবার পেয়ে যাবেন। বেশ বেশ ভালো লাগলো। আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিন যেখানে মানুষ বুকিং করতে পারে। হ্যাঁ 8777361249। আচ্ছা এটা হচ্ছে একটা নাম্বার, আরটা 8100038890। 38890। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ।